গাইস আজকে গাজীপুরে এতটাই গরম যার কারণে রাস্তায় বের হওয়াই মুশকিল হয়ে গেছে। একবার দেখেন শুধু কিরকম রোদ উঠছে, বাঘের মতো রোদ উঠছে আজকে, যার কারণে আমরা ছাতা বের করছি। বৃষ্টি নাই, তাও ছাতা বের করছি আমরা এই রোদের মধ্যে। ছাতা এটা সবসময় আমার বন্ধুর ব্যাগের ভিতরে ভরে রেখে দেয়। রোদ আর বৃষ্টি নাই সবসময়। এসব কিছুর পরেও একটা জিনিস দেখে ভালো লাগতেছে যে রাস্তাটা এখানে পরিষ্কার করতেছে। এই রাস্তার মধ্যে আগে অনেক গাছগাছালি ছিল যার কারণে মানুষ হাঁটতে পারতো না। এটা মূলত রাস্তা না, তাও অনেক মানুষ চলাচল করে এখান দিয়ে। এখন পরিষ্কার করার কারণে জায়গাটা দেখতেও ভালো লাগতেছে, হাঁটতেও ভালো লাগতেছে এখান দিয়ে। এখানে যেহেতু রোদ লাগতেছে না আর গাছের ছায়া আছে নিচে, তাই এখন আর ছাতা লাগতেছে না। ছাতাটা বন্ধ করে আমরা এখান দিয়ে হাঁটতেছি। পরিষ্কার করতে করতে এখান পর্যন্ত আসছে, আরও সামনে পরিষ্কার করবে আস্তে আস্তে। দেখেন আগে কীরকম ছিল এই জায়গাটা, একদম জঙ্গলের মতো ছিল, হাঁটার কোনো অবস্থা ছিল না মানুষের। এখন আস্তে আস্তে পরিষ্কার করতেছে। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আমাদের প্রত্যেকের জন্যই দরকার। পরিবেশ পরিষ্কার থাকলে রোগ জীবাণু কম থাকে, মানুষ অসুস্থও কম হয়। এখন ছাতা বন্ধ করে লাইছি কারণ রোদ কমে গেছে। এখন রোদ কমার সাথে সাথে আবার রোদ উঠে গেছে, তাই আবার ছাতা মেলাইছি। মানে ছাতা ছাড়া রাস্তায় হাঁটাই যাবে না, কারণ আমরা এমনিতেও কালো মানুষ, আরও রোদে হাঁটলে আরও কালো হয়ে যাব। এই জায়গাটার অবস্থা দেখেন, এখানে পুরাই জঙ্গল হয়ে গেছে, মনে হচ্ছে আমরা জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছি। এসব জঙ্গলের ভিতরেও দেখেন কি সুন্দর একটা ফুল গাছ হয়ে বসে আছে। আসলে এখানে সবগুলাই ফুল গাছ, ফুল গাছের ভিতরে আর জঙ্গল হয়ে গেছে, যার কারণে বিষয়টা দেখতেও অসুন্দর দেখা যায়। আস্তে আস্তে এগুলো পরিষ্কার করলে জায়গাটা দেখতেও অনেকটা সুন্দর লাগবে। এখান দিয়ে হাঁটতেছি আর আমার বন্ধু রুমাল দিয়ে মুখ মুছতে মুছতে একদম শেষ। তো আপনারা কে কোন জেলায় থাকেন তারা কমেন্টে অবশ্যই জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।